বন্ধুরা আমরা মেলায় বা বাজারে গেলে সর্বপ্রথম আমাদের নজর যায় খাওয়ার জিনিসের উপর। তো খাওয়ার জিনিসের উপর সবচেয়ে আগে নজর যায় নিমকি, জিলাপি, খুরমা। তো খুরমা আজকে আমরা শিখবো খুরমা কি করে বনে। ঘরে বাজার থেকে ভালো খুরমা কি করে ঘরে বানাতে হয় তা আজকে আমরা শিখবো। তো আসুন সবাই মিলে আজকে আমরা শিখি ঘরে বানানো খুরমাটা কি করে টেস্টি হয়। তো বন্ধুরা আপনারা যদি কেউ নতুন থাকেন চ্যানেলে তাহলে চ্যানেলটাকে ফট করে সাবস্ক্রাইব করে নিন। আর আমি আজকে শিখাচ্ছি বাজার থেকে ভালো খুরমা ঘরে কি করে পটাপট তৈরি হয়। পটাপট তৈরি করার জন্য আপনারা রেডি থাকুন, পুরোটা ভিডিও দেখুন। আসুন আমরা বানাই। ঠিক আছে, আমি আজকে আপনারা এমন টেস্টি রেসিপি দিব যা আপনারা বাজারে কিনেও পাবেন না। আর এই রেসিপিটা সম্পূর্ণ দেখলে ঘরে খুব সহজে খুব সহজ উপায়ে বানিয়ে নিতে পারবেন। আর আপনাদেরকে সহজ উপায়ে দেখাবো আজকে। আর খুব টেস্টি, খুব ইয়েমি। তো বন্ধুরা এই রেসিপিটা দেখার পর আমি এই ধরনের আপনাদেরকে আরো অনেক রেসিপি দেব যা আপনাদের হেল্প হবে। এই ধরনের আপনাদেরকে আমি রেস্টুরেন্টের খাওয়ার আর এভাবে আমরা বেকারি খাওয়ার সব আইটেমে আপনাদেরকে আমি দেবো। তো সর্বপ্রথম আমরা নিয়েছি 1 কেজি ময়দা। বন্ধুরা বাজারে গিয়ে আপনারা ভালো 1 কেজি ময়দা নিয়ে যাবেন। ময়দা খারাপ হবে না, ময়দা ভালো নিয়ে যাবেন। তো ময়দার ভিতরে আমরা এখন ঢেলে দিচ্ছি আজওয়ান কালো জিরা। আজওয়ান কালো জিরা দিয়ে এটাকে আমরা একটু এখানে বেকিং নরম হওয়ার জন্য আমরা বেকিং সোডা দিব। ঠিক আছে, আপনারা এইভাবে বেকিং সোডা দিবেন। আমি নরম হওয়ার জন্য একটু বেকিং সোডা দিচ্ছি। দেখেন হালকা দিবেন, বেশি বেশি দিবেন না। বেশি দিলে মালটা তিতে হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো বেকিং সোডাটা দিয়ে আমরা এখন এখানে ঘি অ্যাড করব। ঘি, ডালটা বা রিফাইন ইউজ করতে পারেন আপনারা, আমি করছি না। আপনারা ডালটা বা রিফাইন ইউজ করবেন। তো আপনারা আমি এখানে পুরা ঘি ইউজ করছি। তো আপনারা এভাবে ঘরে বানানোর জন্য ঘি ইউজ করতে পারেন বা ডালটা রিফাইন ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে দিয়ে আমি ভালো করে মেখেছি দিয়েছেন, দেখছেন আমার খাস্তাটা দলা হয়ে গেছে। এইভাবে দলা যত টাইম না হওয়া তত টাইম আপনারা ঘি বা ডালটা অ্যাড করবেন। ঠিক আছে, তো এখানে আমি এখন অ্যাড করছি গরম জল, হালকা কুসুম গরম জল। আপনারা ঠান্ডা জল মোটেই ইউজ করবেন না। ঠান্ডা জল ইউজ করলে মালটা টাইট হয়ে যাবে, গরম জল ইউজ করলে মালটা সফট থাকবে। ঠিক আছে, দেখেন আমার ময়দাটা কেমন সফট হয়েছে। ডোটা বানিয়েছি আমি, খুব সফট হয়েছে না? এভাবে আপনারা সফট করে বানিয়ে নেবেন। এখন এটাকে আমি 8 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। ঠিক আছে বন্ধুরা, আমাদের 8 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি এটাকে বেলবো, বেলে কাটবো। তো আসুন আমি সর্বপ্রথম এটাকে বেলে নিয়ে কাটি। তো দেখেন আমার ময়দাটা কিরকম সেট হয়ে গেছে। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এর ছিঁড়ে যাচ্ছে না? ছিঁড়ে যাচ্ছে না? সেট না হলে ময়দাটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আর আমি এমন ভাবে বানাচ্ছি আপনারা পুরো কুরকুরো নরম 1 মাস রাখলে এটা নরম থাকবে। তো 1 মাস, 2 মাস, 3 মাস ইউজ করতে পারবেন আপনি এটাকে। তো এখন আমরা এটাকে বেলবো। বেলবো ময়দাটাকে বেলবো। ময়দাটাকে বেশি মোটা করব না আমরা, বেশি পাতলাও করব না, মিডিয়াম সাইজ বেলবো। ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি কি করে বেলতে হয়। আপনারা এইভাবে বেলে নেবেন। দেখেন শর্টকাট বেলে নেবেন। তো এইভাবে বেলে নিয়ে দেখেন এরকম মোটা করবেন, বেশি মোটা না বেশি পাতলা না। ঠিক আছে, এভাবে কেটে নিয়ে এখন আমি কাটবো। সাইডে যেটা এক্সেস আছে আমি এটাকে কেটে ফেলে দিব। ঠিক আছে, বাকিটা আমি এটাকে রোল রোল হিসেবে কাটবো। ঠিক আছে, এভাবে পাতলা পাতলা করে কাটবেন, বেশি মোটা কাটবেন না। দেখেন এভাবে পাতলা পাতলা করে কাটবেন, বেশি মোটা কাটবেন না। আর দেখেন এভাবে কেটে নিবেন। বাহ, খুব সুন্দর হয়েছে। এই সাইজ করবেন, বেশি বড় করবেন না। একবার যাতে একটা মুখে ঢুকে যায়, 2বার 3বার কামড় দিতে হলে নিচে পড়ে যাবে। তো আপনারা এভাবে করে নিবেন। দেখেন একটু হালকা ময়দা ছিটি দিয়ে এটাকে আমি উঠাবো। এখন দেখেন এখন এটাকে কাটছি। এখন হালকা ময়দা ছিটে দিয়ে এটাকে আমি উঠাচ্ছি। উঠে আমি এটাকে জরুর আছে এটাকে আমি ছুটাবো একটা একটা করে। ঠিক আছে, একটা একটা করে ছুটিয়ে দিয়ে এটাকে আমি একটা বর্তনে নিব। আমি দেখেন কি সুন্দর হয়েছে। এইরকম সাইজ করে নেবেন, বেশি বড় করবেন না আর বেশি মোটা করবেন না। ঠিক আছে, এরকম সাইজ করে নেবেন। তো বন্ধুরা দেখছেন আমি মালটা কেটে নিয়েছি। এভাবে কেটে নেবেন পুরো সফট, কোনো কোনো কষ্ট নেই। আপনারা একবার ধ্যান দিয়ে দেখলে বুঝতে পারবেন সবকিছু। আর পুরোটা এখন আমি মালটাকে ভাজবো। আর পুরোটা দেখলে বুঝতে পারবেন যে বন্ধুরা কত সহজ, কত সহজ। কিচ্ছু না, কিচ্ছু না। বাজার থেকে টেস্টি ঘরে আপনি আধা ঘন্টার মধ্যে বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আসুন বাকিটা আমি তেলটা এখন আহ, গরম করতে দিয়ে আমি মালটাকে ভাজবো। তো মালটা ভাজার জন্য আমি প্রথমে স্টোভ, তো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আমি যে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি রিফাইন তেল ইউজ করছি। আপনারা রিফাইন তেলই ভাজবেন। ঠিক আছে, রিফাইন তেল আমি 1 লিটার রিফাইন তেল ইউজ করলাম। 1 লিটার রিফাইন তেল যখন হালকা গরম হয়ে গেছে আমি এটাকে, আপনারা খেয়াল রাখবেন পুরা হিটে পুরা হিটে ছাড়বেন না তেলটা। হালকা মিডিয়াম হিটে করবেন, বেশি হিট রাখবেন না। আর দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে দিবেন, নাহলে একটার সাথে একটা জয়েন্ট হয়ে যাবে। তো আপনারা এইভাবে নেড়ে ছেড়ে ভালো করে ভাজবেন। দেখছেন এভাবে ভাজার পরে দেখবেন মালটা যখন হয়ে যাবে উপরের দিকে চলে আসবে, আস্তে আস্তে নিচে থাকবে না। যখন মালটায় দেখেন আমার মালটা যখন ভাজা হয়ে গেছে উপরের দিকে চলে আসছে, আপনারা এইভাবে আস্তে আস্তে ভেজে নেবেন। দেখেন আস্তে আস্তে আমার মালটা কালার হয়েছে। ধ্যান রাখবেন বন্ধুরা, বেশি কালার করবেন না। বেশি কালার করলে মালটা তিতা হয়ে যাবে। তো আমি আমার দেখেন পারফেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমি উঠাচ্ছি। দেখেন এভাবে আপনারা উঠে নেবেন। কি সুন্দর লাগছে না দেখতে? ফুল হয়েছে, মালটা সফট হয়েছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি কিরকম সব। দেখেন দেখেন এরকম সফট হয়ে যাবে ভিতরে, একদম নরম হয়ে গেছে তুলতুলা। এভাবে আপনারা বানিয়ে নেবেন। ঠিক আছে, দেখেন একদম পুরো সফট হয়ে গেছে।
মালটাকে এইভাবে ভাজে নিব। তো বাকি মালটাকে আমি এভাবে ভেজে নিব। ঠিক আছে? এখন আমি এটাকেও ভেজে নিয়েছি বাকি মালটাকে। তো এটাকে এখন আমরা বানাবো। দেখেন আমার কি সুন্দর তুলতুলা হয়েছে। আপনারা এভাবে বানিয়ে নিবেন। ঠিক আছে? এভাবে বানানোর পর আপনারা এটাকে এখন আমরা চিনি দিয়ে এটাকে খুরমা আকার দিব। ঠিক আছে? এখন আমি ১ কাপ চিনি দিয়েছি। ১ কাপ চিনির সাথে আমি ১/২ কাপ জল দিয়েছি। ঠিক আছে? আমি ১ কিলোর জন্য ২৫০ গ্রাম চিনি নিয়েছি। ২৫০ গ্রাম চিনির মধ্যে একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে উম বানাবো। দেখেন শিরা বানাচ্ছি। শিরাটা কেমন হয়েছে? চিনির শিরাটা এইভাবে বানিয়ে নিবেন আপনারা দেখেন যখন হয়ে যাবে মালটা হাতে লেগে যাবে এভাবে করে দেখেন এরকম হয়ে যাবে যখন মালটা হয়ে যাবে। ঠিক আছে? আপনারা এইভাবে বানিয়ে নিবেন। তো বন্ধুরা সবচেয়ে আগে আমরা এটাকে ঢালবো। ঠিক আছে? এটাকে ঢেলে আমরা এইভাবে এখন নেড়ে চেড়ে দিব এটাকে। ঠিক আছে? নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দিবেন কিন্তু। ভালো করে নেড়ে যাতে একটা বাকি না থাকে সবটা ফটাফট নেড়ে চেড়ে দিবেন। ঠিক আছে? ফটাফট নেড়ে চেড়ে দিলে আমাদের মালটা সবকটাতে লেগে যাবে। দেখেন আমাদের খুরমা রেডি। কেমন ঝাকাস দেখছেন না? কত টাইম লেগেছে বন্ধুরা? এইভাবে আপনারা ঘরে খুব সহজে বানান। দেখেন আমার খুরমাও কি সুন্দর হয়েছে না? এখন আমি দেখেন খুরমাটাকে যখন নামাবো তখন বুঝতে পারবেন যে কেমন সুন্দর হয়েছে খুরমাটা। এভাবে এই খুরমা আপনি বাজারে কিনেও পাবেন না, পয়সা দিয়ে পাবেন না। আর এরকম টেস্টি দিতে পারবে না কেউ। ঠিক আছে? আপনি এই খুরমাটা দেখুন আমি এখন ঢালছি। বাহ! কেমন ঝকাস হয়েছে না? এভাবে আপনারা বন্ধুরা বানিয়ে নিবেন ঘরে। শর্টকাট শর্টকাট বানিয়ে নিবেন ঘরে। আপনারা এইভাবে যখন বানাবেন সবসময় ধ্যান রাখবেন যে জিনিসটা যাতে নিচে না লাগে। ঠিক আছে? হালকা স্টিমে আপনি মারবেন দেখেন আমি ঢালার সাথে, সাথে আমার মালটা কি সুন্দর খুব সুন্দর ঝরঝরা হয়েছে না? এরকম বানাবেন মালটাকে। দেখেন কেমন সুন্দর লাগছে না? আপনাদেরকে আমি বলছি বন্ধু শর্টকাট ঘরে এইভাবে বানাবেন পদ্ধতিতে বাজারে কিনে এই টেস্ট পাবেন না যে টেস্ট ঘরে পাবেন আপনারা। ঠিক আছে? আপনারা আমার ভিডিওটা দেখার পরে ঘরে নিশ্চয়ই ট্রাই করবেন। আর ট্রাই করে আপনারা কমেন্ট করে আমায় নিশ্চয়ই জানাবেন। আর বন্ধুরা এই ভিডিওটার মধ্যে আমি অনেক কিছু আপনাদেরকে বলেছি। আর এই ধরনের আমি অনেক ভিডিও দেব আপনাদেরকে। বেকারি খাওয়ার, ঘরে খাওয়ার, আ রেস্টুরেন্টে খাওয়ার যা ভিডিও লাগে আপনারা কমেন্ট করে বলবেন। আমি আপনাদেরকে সেই ভিডিও দেব। ঠিক আছে? আপনারা আপনাদের বলবেন, "বাহ! কেমন দেখছেন আমার কাছে খুব সুন্দর।" তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ আমায় সাপোর্ট করুন। আমায় লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আপনাদের ভালোবাসা দিন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিব। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এটাই আমি কামনা করব। আর আমি যখনই ভিডিও আপলোড করি আপনারা নিশ্চয়ই দেখবেন আর দেখে আমায় সাপোর্ট করবেন। প্লিজ আর যারা নতুন এসছেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আপনারা ধন্যবাদ। নমস্কার।